দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 55 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 55 পৃষ্ঠায় আমরা কিছু যোগের ম্যাথ শিখব। তো এখানে দেখো প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে, তুলির 70টি গল্পের বই ছিল। তুলির কাছে কয়টি গল্পের বই ছিল? 70টি। বইমেলা থেকে সে আরও 50টি গল্পের বই কিনল। তুলির মোট কয়টি গল্পের বই হলো? তো আগে থেকেই তুলির কাছে 70টি গল্পের বই ছিল, সে বইমেলা থেকে আরও 50টি বই কিনলো। এখন তাহলে মোট তার বই হবে এই 70-এর সাথে, এই 70 আগে যেহেতু ছিল 70টা গল্পের বই, এই 70-এর সাথে যদি নতুন যে 50টা গল্পের বই কিনছে সেই 50টা যোগ করি, তাহলে আমরা মোট গল্পের বই পেয়ে যাব। তো এইখানে চিত্রের মাধ্যমে দেয়া আছে, দেখো এই যে এখানে এই কয়েকটা বই সাজানো আছে, কয়েকটা বলতে এখানে 10টা বই সাজানো আছে। দেখো উপরে ছোট করে লেখা আছে 10, বা এই বান্ডিলেও লেখা আছে ছোট করে 10। তার মানে এইখানে 10টা বই, এইখানে 10টা বই, এইভাবে করে 10-এর 7টা বান্ডিল আছে। তার মানে 7 10-এ কত হয়? 70। এইখানে দেখো 1 2 3 4 5 6 7, তো 7 10-এ কত হয়? 70। তার মানে এইখানে মোট 70টা বই আছে। এখন বইমেলা থেকে আরও সে 50টা বই কিনছে। এখানে দেখো 10টা বান্ডিল আছে 5টা, এই যে দেখো 1 2 3 4 5, তার মানে এখানে আছে 50টা বই। তো এই যে 70টা বই আগে থেকে ছিল, নতুন সে আরও 50টা বই কিনলো, তার মানে এই 50টা এই 70-এর সাথে যোগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো যোগ করে, সেটাই হবে তুলির মোট গল্পের বইয়ের সংখ্যা। তো গাণিতিক বাক্যটা আমরা লিখতে পারি 70 যোগ হচ্ছে 50, এটা হচ্ছে গাণিতিক বাক্য। তো যোগ করে এখানে আমরা যা পাবো সেটাই হবে এই মোট গল্পের বই সংখ্যা। তো এখন এই যোগটা আমরা করে ফেলি। দেখো এই যে 70, এই সংখ্যার ভিতরে অঙ্ক আছে 2টা, এই 7 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক। এখানে আছে 50, 50-এর ভিতরে 5 একটা অঙ্ক, 0 আর একটা অঙ্ক। তো এখন প্রত্যেকটা সংখ্যার যে কয়টা অঙ্ক দিয়েই গঠিত হোক, একদম ডান পাশের যে অঙ্ক সেটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। যেমন এখানে 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এখানেও একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তো এককের বাম পাশের অঙ্কটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। যেমন এখানে দশক স্থানীয় অঙ্ক 5, এখানে দশক স্থানীয় অঙ্ক 7। তো একক, দশক, শতক, হাজার এগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো এইখানে তাহলে এই 0-র সাথে যোগ করার নিয়ম হচ্ছে এককের সাথে একক যোগ হবে, তার মানে এই 0-র সাথে 0 যোগ হবে, এবং দশকের সাথে দশক মানে এই 5-এর সাথে এই 7 যোগ হবে। তাহলে এইখানে এই 0-র সাথে যোগ হবে এই 0, কারণ এইখানে 50-এর একক স্থানীয় অঙ্ক 0, 70-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তো 0 আর 0 যোগ করলে হয় কত? 0। সেটা সমান চিহ্ন ডান পাশে লিখব। 0 আর 0 যোগ করলে কত হয়? 0। এই যে এটা আর এটা আমরা যোগ করলাম, তো উপরে ছোট করে একটা দাগ দেব যাতে বুঝি যে আমরা এই দুইটা অঙ্ক যোগ করছি। তো 0 আর 0 যোগ করলে কি হয়? 0, মানে একটা 2টা 0 বা 10টা 0, যে কটাই 0 হোক, 0 যোগ করলেই 0 হবে। একাধিক 0 একসাথে যোগ করলে কি হয়? 0 হয়। আর দেখো এরপর আছে কি 5 আর 7। তো 5 আর 7-এর ভিতরে 7 হচ্ছে বড় অঙ্ক, 5 হচ্ছে একটু ছোট। এই কারণে আমরা 7কে হচ্ছে হাতে রাখবো, আর হাতের আঙ্গুলের সাহায্যে এই 5 7-এর সাথে যোগ করব। এখন দেখো এই 7 যদি হাতে রাখি, 7-এর পর থেকে আমি 5 ঘর গণনা করব। দেখো 7-এর পরে কত? 8। প্রত্যেকটা আঙ্গুলে দেখো 1 2 3 4, এই 4টা করে ঘর আছে। তো এইভাবে 7-এর পর থেকে তাহলে 5 ঘর যাব। 7-এর পরে 8 9 10 11 12, তাহলে 7-এর সাথে 5 যোগ করলে কত পাচ্ছি? 12 পাচ্ছি। 12 লিখবো এখানে, এই যে 2 আর এই যে 1, 12। তার মানে এই 70 আর 50 যোগ করলে কত পাচ্ছি? 120। তো এভাবেই তোমার এই যোগের অঙ্কগুলো পাশাপাশি এভাবে করতে হয়। তো দেখো গাণিতিক বাক্য কিভাবে লিখতে পারি, এটা রাফিয়ার তুলি আবার নিজের আলোচনা করতেছে এবং সেটা এখানে যোগ করে দেখানো আছে। তো এই সেম টাইপের কিছু অঙ্ক নিচে দেওয়া আছে, এগুলা তোমাদেরকে এখন যোগ করে দেখাচ্ছি। এখানে এই বই আমি করে দেখাচ্ছি। দেখো এই যে 0 আর 0 যোগ করলে কত হবে? 0, কারণ দুইটা একক স্থানীয় অঙ্ক। তারপরে 5 আর 8 যোগ করলে দেখো 8 আমি হাতে রাখলাম, 8-এর পরে তাহলে 5 ঘর যাব। 8 9 10 11 12 13, তার মানে 8 আর 5 যোগ করলে কত পাচ্ছি? 13। 13 3, এই যে তার বাম পাশে 1, এটা হচ্ছে উত্তর। 2 নম্বরে দেখো 60 আর 60 যদি যোগ করি, এই ডান পাশের অঙ্কগুলো প্রথমে যোগ করব, মানে একক স্থানীয় অঙ্ক। এই 0 আর 0 যোগ করলে কত হবে? 0। 6 আর 6 যোগ করলে দেখো 6-এর পর থেকে তাহলে একটা 6 আমি হাতে রাখলাম, এরপর থেকে তাহলে আরও 6 ঘর যাব। 6 7 8 9 10 11 12, তার মানে 6 আর 6 যোগ করলে পাচ্ছি কত? 12।
3 নম্বরে দেখো 50 যোগ 90, তো এই 0 আর 0 যোগ করলে কত হবে 0। আর দেখো 9 আর 5 যদি যোগ করি, তো 9 আমার হাতে রাখবো, 9-এর পর থেকে তাহলে 5 ঘর যাব, 9 10 11 12 13 14, তার মানে 9 আর 5 যোগ করলে কত পাচ্ছি 14 পাচ্ছি। এরপরে দেখো 80 আর 70 যদি যোগ করি, এই 0 আর 0 মানে একক স্থানের অঙ্ক দুইটা যোগ করলে কত হবে 0, 0 আর 0 যোগ করলে 0। এরকম যদি আমরা পাশাপাশি 10টা 0 যোগ করি 0ই কিন্তু হবে। তাহলে এই 7 আর 8 যোগ করলে কত হবে, তাহলে দেখো 8 যেহেতু বড় 7-এর চেয়ে, 8 আমি হাতে রাখলাম, তাহলে 8-এর পর থেকে 7 ঘর যাব, 8 9 10 11 12 13 14 15, দেখো 7 ঘর হয়ে গেছে। এখানে 3 ঘর, আর এই যে এইখানে 4 ঘর, আর এইখানে 3 ঘর, 7 ঘর। তার মানে 8-এর পর থেকে 7 ঘর যদি দেয়, 8 9 10 11 12 13 14 15, তাহলে 8-এর পরে 7 ঘর গেলেই কত পাচ্ছি 15 পাচ্ছি। তো এটাই হচ্ছে উত্তর। সবগুলো ম্যাথে কিন্তু একই রকম। এরপরে দেখো 5 নম্বর, এইখানে একক স্থান অঙ্ক 0, এখানেও একক স্থান অঙ্ক 0, তো 0 আর 0 যোগ করলে কত হবে 0। তো এরপরে দশক স্থানে অঙ্ক 0, এখানেও দশক স্থানে অঙ্ক 0, তো এই দুইটা যোগ করলে এখানেও আমরা কত পাচ্ছি 0, 0 আর 0 যোগ করলে 0 পাচ্ছি। এরপরে দেখো একক দশক, এরপর আছে শতক, তো এখানে আছে 3, এখানে আছে 1, তো 3 আর 1 যোগ করলে 3-এর পরে 1 ঘর মানে 4, তার মানে দেখো 100 আর 300 কত হলো, তাহলে 400। আবার দেখো এই 500 আর 200, এখানে 0 এখানে 0 যোগ করলে 0, এখানে 0 এখানে 0 যোগ করলে 0, এখানে 2 এখানে 5, তো 5 আর 2 যোগ করলে দেখো 5 হাতে রাখি, 5-এর পরে 2 ঘর 6 7, 5-এর সাথে 2 যোগ করলে 7, তার মানে এখানে হবে 700। এখানে জায়গা নাই, এই কারণে জায়গা কম, আমি একটু নিচে লিখলাম। 500 আর 200 যোগ করলে তাহলে কত হচ্ছে 700। দেখো 7 নম্বর, এখানে জায়গা কম, আমি এখানে যোগ করে দিচ্ছি। এই 0 আর এই 0 যোগ করলে কত পাচ্ছি 0। এরপরে দশক স্থান অঙ্ক, এখানে আছে 2, এখানে আছে 4, তো 4 আর 2 যদি যোগ করি, তাহলে দেখো 4-এর পরে 2 ঘর 4 5 6, 6 পাচ্ছি, লিখলাম 6। এরপরে দেখো একক, এখানেও 2টা অঙ্ক আছে, এখানে আছে 3টা, তো এই দুইটার সাথে এখানকার 2টা অঙ্ক যোগ করলাম, কিন্তু এখানে তো আরেকটা অঙ্ক আছে, কিন্তু এখানে অঙ্ক সে 3 নম্বর অঙ্ক নাই, মানে এখানে শতক স্থান অঙ্ক আছে 1, এখানে শতক স্থান অঙ্ক কিছু নাই, তার মানে এই শতক স্থান অঙ্কটা জাস্ট এখানে নামাই দেবো, মানে 1 এখানে চলে আসবে, তার মানে 160, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এইখানে আছে 2টা অঙ্ক, এখানে 3টা, তো আমরা প্রথমে এককের সাথে একক যোগ করলাম, 0 আর 0 যোগ করলে 0, এখানে দশক আছে 3, এখানে 3 দশক, তার মানে দশক আর দশক যোগ হবে, তো 3 আর 3 মানে 3-এর পর আরও 3 ঘর, 3 4 5 6, তো 3 আর 3 যোগ করলে 6। দেখো এইখানে শতক স্থান অঙ্ক আছে, কিন্তু এখানে কিছু নাই, তার মানে এই শতক স্থান অঙ্কটা এখানে নামাই দিলাম, এখানেও দেখো 160 হলো। এরপরে 9 নম্বরটা দেখো 160 আর 30 যদি যোগ করি, এই 0 আর 0 যোগ করলে 0, মানে যোগ করাটা আসলে কি, আমি ডান পাশ থেকে একটা অঙ্ক নিব, বাম পাশ থেকে একটা অঙ্ক নিব। তো এখন এখানে দেখো এই 3 আর 6 যদি আমি যোগ করি, এই 3 আর 6, তো 6 বড় অঙ্ক, তো 6 হাতে রাখলাম, 6-এর পরে 3 ঘর, 6 7 8 9, 6 আর 3 যোগ করলে কত হবে 9, আর এখানে তো অঙ্ক আর নাই, তার মানে এই অঙ্কটা এখানে নামাই দেবো 190। এখানে দেখো এই 0 আর 0 যোগ করলে 0, 2 আর 5 যোগ করলে 5-এর পরে 2 ঘর, 5 হাতে রাখলাম, 5 6 7, 5-এর পরে 6 7 2 ঘর হয়ে গেল, তার মানে 5 আর 2 যোগ করলে কত পাচ্ছি 7, আর এইখানে আর অঙ্ক নাই, তার মানে এই 2 এখানে নামাই দিলাম, 270, এটা উত্তর। তো এইভাবেই কিন্তু তোমার এই পাশাপাশির যে যোগ সে অঙ্কগুলো করতে হয়। তো আশা করি প্রত্যেকটা ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা 56 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।